আজকের ব্লগটা এমন সময় শুরু করছি, তো আর গুড মর্নিং বলার সময় নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ কাস্টমারের ভাত রেডি করছি, সেই জন্য আর গুড মর্নিং বললাম না। বুঝতেই পারছো দুপুর হয়ে গেছে, তার আগে সময়ই পাইনি। মানে এখন কি করে যে সময় কেটে যাচ্ছে সেটা বুঝে উঠতেই পারছি না। মানে একদম পরপর পরপর সময়টা কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। তো সেই রকমই আজকে এই সকালের জলখাবার হয়ে গেছে, মানে সকালের যে ব্রেকফাস্টের যেটা করি সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ভাত পর্ব আরম্ভ হয়ে গেছে। তো ফার্স্ট কাস্টমারও এসে গেছে, তাকেই দিতে দিতেই তোমাদের সাথে কথা বলছি, ব্লগটা আরম্ভ করলাম ওখান থেকেই। আর তার মধ্যে ও এসেছে, মানে বেরিয়েছিল, এতক্ষণ ছিল না, একটু আগেই ফিরেছে। সেই ওর জন্য ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ও সেটা খাচ্ছে। এই যে ভদ্রমহিলাকে দেখছো, ইনি খেয়ে হাত দিচ্ছেন, তো খেতে বসে অনেক কথা বলছিলেন। তোমাদের এই কারণেই দেখালাম, খেতে উনি যখন খাচ্ছিলেন তখন আর ভিডিও করতে পারিনি। তো ওনাকে তোমাদের এই কারণেই দেখালাম। উনি এখানে থাকেন না, বাইরে থেকে আসেন, এসেছেন কাজ করে আবার বাড়ি ফিরে যাবেন, তারই মধ্যে খেতে এসেছিলেন। তো বলছে যে মানে ওনার বর ওনাকে দেখে না, এমনকি ছেলেমেয়েরাও কেউ দেখে না। দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, তো কেউই ওনাকে দেখে না আর কি। শুধু বলছে যখন এই কাজ ফাজ করে বাড়ি ফিরবে তখন এই যে হাতে টাকা পয়সা থাকবে সেগুলো নিয়ে নেবে। আর হাজবেন্ড যা রোজগার করে সেটা মানে ড্রিঙ্ক করেই উড়িয়ে দেয় আর কি। বসে বসে কেড়ে ফেলছিলেন বলতে বলতে। হোটেলের বোর্ড চলে এলো, লাগানো হবে, লাগানো হচ্ছে, কিন্তু বোর্ডটা আসার পর একটু মনটা খারাপই হয়ে গেল। অজস্র ভুল করেছে বোর্ডে। দেখো যেখানে নাম, মানে বোর্ডের নামটা, হোটেলের নামটা দেওয়া আছে, তার নিচে যে আমাদের ফোন নম্বর দেওয়া আছে তাতে একটাতে 9টা নাম্বার লেখা আছে, একটাতে 9টা ফোন নম্বর, দুটোই ভুল। মেনুর জন্য যে স্ট্যান্ডিটা পাঠিয়েছে সেই স্ট্যান্ডিতেও ভুল। সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, এইসব ভাতের পরে লেখা আছে আলুর পরোটা হাত। বলে এটা কোনো কথা হয়? আমরা দেখেছিলাম আলুর পরোটা, তারপর জাস্ট একটা কী দাম বলছে সেটার জন্য জায়গা রাখতে হবে। নিচে হাত রুটি হওয়ার কথা, নিচে হাত রুটি যেমন আছে সেটা ঠিক আছে, কিন্তু আলুর পরোটা এরকম অজস্র ভুল করা আছে। সঙ্গে সঙ্গে আমরা ওখানে ফোন করেছিলাম যাদের দিয়েছিলাম, তো ওরা বললো আমরা আসবো, এসে এটা ঠিক করে দেবো। দেখা যাক কবে আসে। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, খেতেও বসে গেছি, কারণ এখন এত রাত্রি হয়ে যাচ্ছে আর সকাল সকাল উঠতে হচ্ছে, মানে আর ভালো লাগছে না। এসেই ওই জন্য আগে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিচ্ছি। আর রুটি তো দোকান থেকে আসার সময় নিয়েই এসেছিলাম, যাতে আর বাড়িতে এসে না করতে হয়। আর বাড়িতে চিকেন করে রেখেছিলাম, কারণ আমার তো জানো চিকেনই বেশি হয়, সেই জন্য। আমার হোটেলের নামটা তো তোমরা দেখলে, আমরা হোটেলের নাম দিয়েছি মা শ্যামসুন্দরী ভাতের হোটেল। তো যবে থেকে ওই ঠাকুরের ওই মন্দিরে গেছি, কেন জানি না, মানে প্রচণ্ড পরিমাণ, মানে প্রচণ্ডভাবে, মানে ঠাকুরটা দেখার পর থেকে সবসময় মনে হয় যে ঠাকুরটা আরেকবার দেখে আসি, আরেকবার দেখে আসি। আর ভীষণভাবে উনি মানে সাড়া দেন, এটা একটা খুব বড়, মানে আমাদের সাথে তো হয়েছে, এর আগেও আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে।
যে কি ঘটনা ঘটেছিল। কিন্তু সেটা তো যাই হোক, মন্দিরে গেছি তখন হয়েছে, কিন্তু মানে ওনাকে যদি ডাকা হয় সেই কাজটা হয় না এমন এখনো পর্যন্ত আমার সাথে হয়নি। যেরমভাবে করেছি সেরমভাবেই মানে ওনার থেকে আমি সাড়া পেয়েছি আর কি, যেভাবেই বলেছি। আজকেই একটা সামান্য ঘটনা দেখো, যেহেতু আমাদের নতুন হোটেল, তো খুব যে অনেক লোকের রান্না করছি আমরা তা নয়, মোটামুটি 10-20 জন 22 জন এরকম লোকের রান্না করছি। তো আজকেও সেরকমই হয়েছে, মানে করেছি। তো যে টাইমে খেতে আসে অন্যান্য দিন মোটামুটি 1:30 থেকে 2:30 পৌনে 3টের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যায়। প্রথম দিন আমরা আরও অল্প করেছিলাম, তারপর দেখলাম যে না, লোক আসছে, সেই জন্য বাড়িয়েছি। তো এবারে আজকে তখন মোটামুটি 2:10-15 হয়ে গেছে, তখনও পর্যন্ত মাত্র 2-3 জন খেয়ে গেছে। এবার আমরা ভাবছি যে এত রান্না করেছি, এগুলো কি করব, পরের দিনের জন্য যে রেখে দেবো সেটাও একটা রিস্ক হয়ে যাবে। তো এই ভাবছি আমি, মানে মনে মনে ভাবছি যে এটা কি করব, এতগুলো খাবার নষ্ট হবে। মাছটা কি করি, মাছটা দেখো না, মাছটা নষ্ট হয় না, কেননা মাছটা 6-7 পিস আমরা ঝোলে দিয়ে দিই, আর ঝোলটা একটু বেশি করে করা থাকে। তারপর তখন লোক লোক এসে যায়, ধরো কম হয়ে গেল, তখন মাছটা আবার দিয়ে ঝোলের মধ্যে ফুটিয়ে নিই। কিন্তু ভাত, ডাল, তরকারি, ডিম এগুলো তো পুরো রেডি করা থাকে। এবার সেই সব ভাবতে ভাবতে আমি মানে এমনি ঠাকুরকে মনে মনে ডাকছি যে ঠাকুর দেখো, এই 2-3 দিনই করেছি, এর মধ্যেই এতগুলো খাবার নষ্ট হওয়া মানে তো বেশ কিছুটা লস হবে। তো তোমরা বিশ্বাস করবে না, মানে আমি ওরম ভেবে মিনিট 15-20 পর যখন দেখছি যে না, কিছু হচ্ছে না, আমি সব গুছিয়ে নিচ্ছিলাম যে এবার বাড়ি চলে যাব, তখন প্রায় 3:30 বেজে গেছে। মানে তখন লোকজন খেতে আসার কোনো ব্যাপারই নেই। কিন্তু হঠাৎ করে আমি জানি না কোথা থেকে মোটামুটি একদল, প্রায় 8-9 জন পরপর পরপর, মানে একসাথে নয়, কেউ কারুর চেনাও নয়, পরপর লোক আসতে শুরু করলো। তোমরা বিশ্বাস করবে না, আমার পুরো খাবার সেদিনকার মতো সেল হয়ে গেছে। এবার একটু আধটু তো হোটেলে বাঁচবেই, সেটা আলাদা জিনিস। তো আবার যে উনি মানে আমাদের প্রতি জীবনে প্রতি পদক্ষেপে উনি যে আমাদের পাশে আছেন, তো সেটা তো মানে আমি আবার ফিল করলাম, মানে পুরো মন প্রাণ দিয়ে। তো দেখা যাক, ওনাকেই স্মরণ করেই হোটেলটা খুলেছি, ওনাকে স্মরণ করেই এগিয়ে যেতে চাই। উনি নিশ্চয়ই আমাদের মাথার ওপর থাকবেন, হাত রেখে আশীর্বাদ করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো গুড নাইট, টাটা।